গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছি এর ৭ম পর্ব। আজ ওমর আলীর প্রাণবধ। এই সংবাদে কেহ দুঃখী, কেহ সুখী। নগরবাসীরা কেহ ম্লান মুখে বদ্ধভূমিতে যাইতেছে, কেহ মনের আনন্দে হাসি রহস্যের নানা প্রকার কথার প্রসঙ্গে বদ্ধভূমিতে উপস্থিত হইতেছে। শুলদণ্ড দণ্ডায়মান হইয়াছে। সপক্ষ বিপক্ষ সৈন্যদল ওমর আলীর বধক্রিয়া স্পষ্টভাবে দেখিতে পারে। মন্ত্রী মারওয়ান সে উপায় বিশেষ বিবেচনা করিয়াছেন। দিনমণির আগমন সহ নাগরিক দল দলে দলে দামেস প্রান্তরে আসিয়া সমবেত হইতে লাগিল। প্রায় সকল লোকের মুখেই এক কথা, আজ শুলদণ্ডের অগ্রভাগ রক্তমাখা হইয়া ওমর আলীর মজ্জাভেদ করিবে। কাল মসাব কাক্কার খণ্ডিত শির ধুলায় লুণ্ঠিত হইবে। তাহার পর হানিফার দশা যাহা ঘটিবে তাহা বুঝিতেই পারা যায়। কথা গোপন থাকিবার নহে। বিশেষ মন্দ কথা বায়ুর অগ্রে অগ্রে অতি গুপ্তস্থানেও প্রবেশ করে। বন্দিগৃহ ওই কথা। শেষে প্রাণবোধের কথা শুনিয়া সাহারে বানু ও হাসনে বানুর মুখের কথা বন্ধ হইয়াছে। অন্তরে ব্যথা লাগিয়াছে। ক্রন্দন ভিন্ন, তাহাদের আর উপায় কি? হোসেন পরিজনের দুঃখের অন্ত নাই। রক্ত মাংস অস্থি ও চর্ম সংযুক্ত শরীর বলিয়াই এত সহ্য হইতেছে। পাষাণে গঠিত হইলে এতদিন বিদীর্ণ হইত, লৌহ নির্মিত হইলে কোনোদিন গলিয়া যাইত। সাহারে বানু দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া করুণ স্বরে বলিতে লাগিলেন, হায়, সর্বস্ব গেল, প্রাণ গেল, রাজ্য গেল, স্বাধীনতা গেল। আশা ছিল জয়নাল আবেদীন গৃহবন্দী হইতে উদ্ধার হইবে, কিন্তু যিনি উদ্ধার হেতু কত কষ্ট, কত বিপদ, কত যন্ত্রণা সহ্য করিয়া দামেস্ক প্রান্তর পর্যন্ত আসিলেন, আসিয়াও তিনি কৃতকার্য হইতে পারিলেন না। আর ভরসা কি? আজ ওমর আলী, কাল শুনিব যে মোহাম্মদ হানিফার জীবন শেষ। আর আশা কি? জগদীশ, তোমার মনে ইহাই ছিল, তোমার মনে ইহাই ছিল। সালেমা বিবি বলিলেন, সাহারে বানু, এ কথা কি? ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করো। সেই নির্বিকার নিরাকার দয়াময়কে কোনো প্রকারে দোষী করিও না। মহাপাপ, মহাপাপ। তিনি জীবের ভালোর জন্যই আছেন। অজ্ঞলোকের শিক্ষার জন্য অনেক সময় অনেক লীলা দেখাইয়া থাকেন। সেই করুণাময় ভগবান কৌশলে দেখাইয়া দেন যে ক্ষুদ্রবুদ্ধি মানব ক্ষমতাশালী হইলেও তাহার ক্ষমতার নিকট অতি ক্ষুদ্র ও তুচ্ছ। আমাদের স্বভাবেই যে কোনো মানুষের অলৌকিক ক্ষমতা দেখিলেই আমরা সেই সর্বশক্তিমান ভগবানের কথা একেবারে ভুলিয়া যাই। কিন্তু সেই মহাশক্তির প্রভাবে মানবের অন্তরের মূঢ়তা ও মূর্খতা দূর করিতে সেই অলৌকিক ক্ষমতাশীল মানবের প্রতি আমাদের কোনো বিপজ্জাল বিস্তার হয় যে, তাহার সে অলৌকিক ক্ষমতা ও শক্তি যে কোথায়, কোন পথে, কিসে মিশিয়া যায়, তাহার আর সন্ধান পাওয়া যায় না। সেই অনন্ত শক্তিসম্পন্ন মহাপ্রভুর ক্ষমতা অসীম। তিনিই সর্বমূল, তিনিই বিপদের কাণ্ডারী, বিপদ সাগর হইতে উদ্ধার হইবার একমাত্র তরী। মানুষের ক্ষমতা কি? ওমর আলীর সাধ্য কি? হানিফার শক্তি কি? সেই বিপদ তারণ ভগবানের কৃপা না হইলে, দয়াময়ের দয়া না হইলে কোনো প্রাণী কাহাকে বিপদসাগর হইতে উদ্ধার করিতে পারে? তিনিই রক্ষাকর্তা, তিনিই সর্ববিজয়, সর্বরক্ষক বিধাতা। সাহারে বানু, স্থির হও, হৃদয়ে বল ধরো, সে অদ্বিতীয় ভগবানের প্রতি এক মনে নির্ভর করো। দুঃখে পড়িয়া সামান্য লোকের ন্যায় বিহ্বল হইও না, বলহীন হৃদয়ের ন্যায় ব্যাকুল হইও না, তাহার নামে কলঙ্ক রটাইও না। তিনি তাহার সৃষ্ট জীবের মন্দ চিন্তা কখনই করেন না। সাবধান সাহারে বানু, সাবধান। মনের মলিনতা দূর করো। তিনি অবশ্যই মঙ্গল করিবেন। তিনি সর্বমঙ্গলময় অদ্বিতীয় ঈশ্বর। এত বিপদ মানুষের অদৃষ্টেও ঘটে। সকলই তো ঈশ্বরের কার্য। আমরা কি অপরাধে অপরাধী? কি পাপ করিয়াছি যে তাহারই এত প্রতিফল? একথা মুখেও আনিও না। বিপদ ব্যাধি জরা জগতে নূতন নহে। নুনবী হজরত মোহাম্মদ মোস্তফার পরিজন হইলেই যে ইহজগতে বিপদগ্রস্ত হইতে হইবে না, একথা কখনোই অন্তরে স্থান দিও না। ঈশ্বর মহান, তাহার শক্তি মহান। কত নবী, কত অলি, কত দরবেশ তিনি সৃষ্টি করিয়াছেন। কত শত সহস্র মহাপুরুষ, যোগী, ঋষি এই ভবেই জন্মিয়া গিয়াছেন। কত ভক্তের মন পরীক্ষার জন্য তিনি কত কি করিয়াছেন। তুমি জানিয়া শুনিয়া আজ ভুলিয়া যাইতেছ? ছি ছি, ঈশ্বরে নির্ভর করো। তুমি কি সকলই ভুলিয়া গিয়াছ? হযরত আদমকেও বেহেশতের চির সুখ শান্তি পরিত্যাগে চির সপ্তাপ হারিণী নয়নের মণি পরম প্রিয়তমা প্রাণের প্রাণ অর্ধাঙ্গিনী সহধর্মিণী বিবি হাওয়ার সহিত বিচ্ছেদ ঘটিয়া 1 নয় 2 নয়
40 বৎসর সজল নয়নে দেশ দেশান্তরে পর্বতে বিজনে প্রান্তরে মহাকষ্টে ভ্রমণ করিতে হইয়াছিল। হজরত ইব্রাহিমকেও গগনস্পর্শে অগ্নিশিখা মধ্যে প্রবেশ করিতে হইয়াছিল। হজরত নূহ পয়গম্বরকে জলে ভাসিতে হইয়াছিল। হজরত আইয়ুবকে মহা ব্যথিগ্রস্ত হইয়া মহা কষ্ট পাইতে হইয়াছিল। হজরত ইউসুফকে অন্ধকূপে ডুবিতে হইয়াছিল। হজরত ইউনুসকে মৎস্যের উদরে প্রবেশ করিতে হইয়াছিল। হজরত জাকারিয়াকে করাতে দ্বিখণ্ডিত হইতে হইয়াছিল। হজরত মুসাকে প্রাণ ভয়ে দেশ ত্যাগী হইতে হইয়াছিল। ঈসাইদিগের মতে হজরত ঈসাকেও শুলে আহরণ করিয়া প্রাণ বিসর্জন করিতে হইয়াছিল। আমাদের হজরত মুহাম্মদ কি কম বিপদে পড়িয়াছিলেন? প্রাণ ভয়ে জন্মভূমি মক্কা নগর পরিত্যাগ করিয়া গুপ্তভাবে মদিনা যাইতে হইয়াছিল। ইহারা কি বিপদকালে ঈশ্বরের নাম ভুলিয়া গিয়াছিলেন? নূহ-নবী মুহাম্মদের কথা একবার মনে করো। ঈশ্বরের আদেশে তিনি কি না করিয়াছেন। রাজাধিরাজ সাদ্দাম, নমরুদ, ফেরাউন, কারুন, ইহাদের অবস্থাও একবার ভাবিয়া দেখো। ধনবল, রাজ্যবল, বাহুবল সদাকাল সম্পূর্ণ থাকা সত্ত্বেও তাহারা কত বিপদগ্রস্ত হইয়াছিলেন। সেই সকল প্রাচীন কাহিনী, প্রাচীন কথা কেবলই সেই অদ্বিতীয় ভগবানের মহাশক্তির প্রত্যক্ষ প্রমাণ দেখাইয়া দিতেছে। তিনি কি না করিতে পারেন। আজ ওমর আলীর প্রাণবধ হইবে, কাল এজিদের প্রাণ যাইতে পারে। ঈশ্বর যাহা ঘটাইবেন তাহা নিবারণের কাহারও ক্ষমতা নাই। তিনি সর্বপ্রকার দয়াময়, সকল অবস্থাতেই করুণাময়। ভাবিলে কি হইবে, আর কাঁদিলেই বা কি হইবে? আপনার হিতোপদেশে আমার মন অনেক সুস্থ হইল, কিন্তু একটি কথা এই যে, প্রধান বীর ওমর আলী এজিদ হস্তে মারা পড়িল, ইহাতে হানিফার সাহস, বল, উৎসাহ অনেক লাঘব হইল। সে কি কথা? সে অদ্বিতীয় ভগবান হানিফাকেও এজিদ হস্তে বিনাশ করাইয়া আমাদিগকে উদ্ধার করিতে পারেন। তাহার নিকটে এ কার্য কিছুই নহে। তিনি কি না করিতে পারেন? পর্বতকে সমুদ্রে পরিণত করিতে, মহানগরকে বনে পরিণত করিতে, মহাসমুদ্রে মহানগর বসাইতে তাহার কতক্ষণের কাজ? তাহার ক্ষমতার দয়ার পার নাই। তবে জগৎচক্ষে সাধারণ বিবেচনায় দেখিতে হইবে যে এ সকল ঘটনার মূল কি। আমার মনের কথা আমি বলিতেছি, ইহার কিছুই নহে। ঈশ্বরের লীলা প্রকাশ, ক্ষমতা বিকার। কিন্তু ঈশ্বর সেই ক্ষমতা বিকাশের সঙ্গে সঙ্গে তাহার সৃষ্ট জীবকে উপদেশ দিতেছেন, জীব সাবধান, এই কার্যে এই ফল, এই পথে চলিলে এই দুর্গতি, আমার নির্ধারিত নিয়মের অতিক্রম করিলে এই শাস্তি। তিনি সকলকেই সমান ক্ষমতা দিয়াছেন। কাহাকেও কোনো কার্য করিতে তিনি নিবারণ করেন না। আপন ভালো মন্দ আপনি বুঝিয়া লইতে হইবে। সংসার বড় ভয়ানক কঠিন স্থান। আজ আমরা দামেস্কের বন্দীখানায় বন্দীভাবে বসিয়া এত কথা বলিতেছি। ভাবো দেখি, ইহার মূল কি? এইরূপ কথা কহিতেছে এমন সময় জয়নাব আসিয়া বলিলেন, আমি গবাক্ষ দ্বারে দণ্ডায়মান হইয়া দেখিলাম, নগরের বহু সংখ্যক লোক দামেস্ক প্রান্তরে যাইতেছে। সকলের মুখে একই কথা, আজ ওমর আলীর প্রাণবধ দেখিব, কাল মোহাম্মদ হানিফার খণ্ডিত শির দামেস্ক প্রান্তরে লুটাইতে দেখিব। জয়নাল আবেদিন কারাগার সম্মুখে দণ্ডায়মান ছিল। প্রহরীগণ কে কোথায় আছে দেখিতে পাইলাম না। জয়নাল ওই জনতার মধ্যে মিশিয়া তাহাদের সঙ্গে চলিয়া গেল। আমি সংকেত অনেক নিষেধ করিলাম, শুনিল না। একবার ফিরিয়া তাকাইয়া ঊর্ধ্ববেগে চলিয়া গেল। কেবলমাত্র একটি কথা শুনিলাম, হায়রে অদৃষ্ট, কারবালার ঘটনা এখানেও ঘটিতে আরম্ভ হইল। এক একটি করিয়া এজিদ হস্তে। এই কথার পর আর কিছুই শুনিতে পাইলাম না। দেখিতে দেখিতে চক্ষুর অন্তরাল হইয়া পড়িল। ইহাবার কি ঘটনা ঘটিল? সাহেরা বানু জয়নাবের মুখপানে এক দৃষ্টে চাহিয়া কথাগুলি শুনিলেন। তাহার মুখের ভাব সে সময় যে প্রকার হইয়াছিল তাহা কবির কল্পনার অতীত, চিন্তার বহির্ভূত। জয়নাল আবেদিনই তাহার একমাত্র ভরসা। সাহারে বানুর প্রাণ পাখি সে সময় দেহপিঞ্জরে ছিল কিনা তাহা কে বলিতে পারে। চক্ষু স্থির, কণ্ঠরোধ, সেই এক প্রকার ভাব, স্পন্দনহীন। সালেমা বিবি বুদ্ধিমতী, সহ্যগুণও তাহার বিস্তর, কিন্তু সাহারে বানুর অবস্থা দেখিয়া তিনিও বিহ্বল হইলেন। নাম ধরিয়া অনেকবার ডাকিলেন, চৈতন্য নাই। বুকে মুখে হাত দিয়া সান্ত্বনার অনেক চেষ্টা করিলেন, কিন্তু সাহারে বানুর মোহভঙ্গ হইল না। তিনি মৃত্তিকায় পড়িয়া গেলেন। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, জয়নাল, বাবা জয়নাল, নিরাশ্রয় দুঃখিনীর সন্তান, কোথায় গেলি বাপ? তোর পায়ে পায়ে শত্রু, পায়ে পায়ে বিপদ। আমরা চিরবন্দী, দুঃখের ভার বহন করিতে জগতে আমাদের সৃষ্টি হইয়াছিল। তুই দুঃখিনীর সন্তান, কি কথা মনে করিয়া কোথা গেলি? তুই কি তোর পিতৃব্য
ওমর আলীর প্রাণবধ দেখিতে গিয়াছিস? তুই সেই বদ্ধভূমিতে গিয়া কি করিবি? তোকে যে চিনিবে সেই এজিদের নিকট লইয়া গিয়া তোকেও ওমর আলী সঙ্গী করিবে। এজিদ এখন হানিফার প্রাণ লইতে অগ্রসর হইয়াছে। তোকে কয়েকবার মারিতে গিয়াও কৃতকার্য হয় নাই। আজ তোকে দেখিলে তার ক্রোধের কি সীমা থাকিবে? বন্দি পলাইলে কান্না রোষের ভাব দ্বিগুণ হয়। জয়নাল, তোর এ বুদ্ধি কেন হইল? সাহারে বানু বিস্তর দুঃখ প্রকাশ করিলেন। সালেমা বিবিও অনেক প্রকারে বুঝাইলেন। শেষে সালেমা বিবি বলিলেন, সাহারে বানু, স্থির হও। জয়নাল অবোধ নহে, তাহার পিতার সমস্ত গুণই তাহাতে রহিয়াছে। ঈশ্বর তাহাকে বীর পুরুষ করিয়াছেন। এজিদের অত্যাচার তাহার হৃদয়ে আঁকা রহিয়াছে। সে একা কিছুই করিতে পারিবে না। আবার আমাদিগকে বন্দিখানায় রাখিয়া এমন কোনো কার্যে হঠাৎ হস্তক্ষেপ করিবে না যে তাহাতে সে মারা পড়ে বা ধরা পড়ে। তাহার আশা অনেক, ঈশ্বরে নির্ভর করো। এ সকল তাহারই লীলা। তুমি স্থির হও, ঈশ্বরের নাম করিয়া জয়নালকে আশীর্বাদ করো। তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইবে। তুমি নিশ্চয় জানিও এজিদ হস্তে তাহার মৃত্যু নাই। সেই মদিনার রাজা, সেই দামেস্কের রাজা। আমি মাননীয় নুন নবীর মুখে শুনিয়াছি, জয়নাল আবেদিন দ্বারা মদিনার সিংহাসন রক্ষা হইবে, ইমাম বংশ জীবিত থাকিবে। রোজ কিয়ামত পর্যন্ত জয়নাল আবেদিনের বংশধরগণ জগতে সকলের নিকট পূজনীয় হইয়া থাকিবে। নুন নবীর বাণী কি কখনো মিথ্যা হয়? ঈশ্বরের নিকট প্রার্থনা করো, জয়নালের মনোবাঞ্ছা নির্বিঘ্নে পরিপূর্ণ হোক। মানবের ভাগ্য বিমানে দুঃসময় কালিমা দেখা দিলে সেদিকে কাহারও দৃষ্টি পড়ে না, ভ্রমেও কেহ ফিরিয়া দেখে না। ভালো মুখে দুটি ভালো কথা বলিয়া তাহার তাপিত প্রাণ শীতল করা দূরে থাকুক, মুখ ফুটিয়া কথা কহিতেও ঘৃণা জন্মে। সেদিকে চক্ষু তুলিয়া চাহিতেও অপমান জ্ঞান হয়। সে উপযাজক হইয়া মিশিতে আসিলেও নানা কৌশলে তাড়াইতে ইচ্ছা করে। আত্মীয় স্বজন, পরিজন ও জ্ঞাতি কুটুম্বের চক্ষেও দুর্ভাগার আকৃতি চক্ষুশূল বোধ হয়। এক প্রাণ, এক আত্মার হৃদয়ের বন্ধুও সে সময় সহস্র দোষ দেখাইয়া ক্রমে সরিতে থাকেন। দুঃখের সময় জীবন কাহার না ভার বোধ হয়। শনিগ্রস্ত জীবের কোথায় না অনাদর, রাহুগ্রস্ত বিধুর অপবাতি বা কত। ভবের ভাব বড়ই চমৎকার। কালো আবার সেই আকাশে, সেই মানবের ভাগ্য আকাশে মৃদুভাবে সুবাতাস বহিয়া কালো মেঘগুলি ক্রমে সরাইয়া সৌভাগ্য শশীর পুনরুদয় দেখাইয়া দিলে আর কথা নাই। কত হৃদয় হইতে প্রেম, প্রণয়, ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন এবং মায়ার স্রোতপ্রবাহ ধারা যাহা বল ছুটিতে থাকে, বহিতে থাকে। কত মনে দয়ার সঞ্চার, মিলনের বাসনা এবং ভক্তির উদয় হইতে থাকে। কত চক্ষুষ্মানের বঙ্কিমে দেখিতে ইচ্ছা করে, শত মুখে সুজন সুখ্যাতি গাহিতে ইচ্ছা করে, শত মুখে সুকীর্তির গুণবর্ণন হইতে থাকে। পরিচয় না থাকিলেও পরিচয়ের পরিচয় দিয়া চাপিয়া বসিয়া থাকে। আজ এজিদের ভাগ্য বিমান হইতে কালো মেঘ সরিয়া সৌভাগ্য শশীর উদয় হইয়াছে। ওমর আলী বন্দী। শত শত ঘোষণা দিয়া দ্বিগুণ বেতনের আশা দেখাইয়াও আশার অনুরূপ সৈন্য সংগ্রহ করিতে সমর্থ হন নাই। ওমর আলী বন্দী। তাহা শুলদণ্ডে প্রাণবধের ঘোষণা শুনিয়া লোকে দলে দলে সৈন্যদলের নাম লেখাইতেছে। স্বার্থের আশায়, অর্থের লালসায় কত লোক বিনা বেতনে এজিদ পক্ষে মিশিতেছে। অপরিচিত বিদেশী বোধে যাহাদিগকে গ্রহণ করিতে মারওয়ানের অমত হইতেছে, তাহাদের কেহ কেহ স্ব গুণ দেখাইয়া, কেহ বা বাহুবলের পরিচয় দিয়া সৈন্য শ্রেণীতে প্রবেশ করিতেছে, কেহ বা কোনো সৈন্যাধ্যক্ষকে অর্থে বশীভূত করিয়া তাহার উপরোধে প্রবেশপথ পরিষ্কার করিয়া লইতেছে। সকলেই যে সমরক্ষেত্রে শত্রু সম্মুখীন হইবে তাহা নহে। জয়ের ভাগ, যশের অংশগ্রহণ করাই অনেকের অন্তরের নিগুড় আশা। আজ ওমর আলীর জীবন শেষ, কাল হানিফার পরমায়ু শেষ। এই বিশেষ তত্ত্বেই স্বদেশী বিদেশী বহু লোকের সৈন্যদলে প্রবেশ। আবার ইহাও অনেকের মনে যদি বিপদ সম্ভব বিবেচনা হয়, পরাজয়ের লক্ষণ দেখা যায়, তবে ভাবের ভাব প্রকৃতির প্রভাব, সময়ের তাৎপর্য দেখাইয়া ক্রমে সরিতে থাকিবে। কিন্তু জয়ের সম্ভাবনাই ওমর আলীর প্রাণবধ, হানিফার দক্ষিণ বাহু ভগ্ন, একই কথা। একা হানিফার এক হস্ত কি করিবে? জয়ের আশাই অধিক। এজিদের ভাগ্য বিমানে সুবায়ু
প্রতিঘাতে কালো মেঘের অন্তর্ধান অতি নিকটে। এজিদ শিবিরের চতুর্পার্শ্বে বিষম জনতা, সকলের দৃষ্টি শূলদণ্ডের সূক্ষ্ম অগ্রভাগে। ওদিকে মোহাম্মদ হানিফার প্রাণ ওষ্ঠাগত, বন্ধুগত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কণ্ঠ শুষ্ক। সৈনিক দলে মহা আন্দোলন। হায়, এমন বীর বিপাকে মারা পড়িল। ভাতৃ আজ্ঞা প্রতিপালন করিতে অকালে কালের হস্তে নিপতিত হইল। কি সর্বনাশ! এজিদের প্রতি অস্ত্র নিক্ষেপ করিও না, এই কথাতেই আজ ওমর আলী কিশোর বয়সে শত্রু হস্তে শূলবিদ্ধ হইতে চলিল। ধন্যরে ভাতৃভক্তি, ধন্যরে স্থির প্রতিজ্ঞা, ধন্য আজ্ঞা পালন, ধন্য ওমর আলী। সমরক্ষেত্রে প্রবেশ করিয়া সৈন্য সংগ্রহ করা বড় বিষম ব্যাপার। বিপদকালে দূরদর্শিতার পরিচয়, ভবিষ্যৎ জ্ঞানের পরিচয়ের পরীক্ষা হয়। সুখের সময় দুশ্চিন্তা, ভবিষ্যৎ ভাবনা প্রায় কোনো মস্তকই বহন করিতে ইচ্ছা করে না। মোহাম্মদ হানিফা শুধু আক্ষেপ করিয়া ক্ষান্ত হন নাই, গাজী রহমানও কেবল বিলাপ বাক্য শুনিয়াই নিশ্চিন্ত হন নাই। তাহাদের মস্তিষ্ক সিন্ধু আজ বিশেষ রূপে আলোড়িত হইয়াছে। সহসা এজিদ শিবির আক্রমণ করিবেন না, অথচ ওমর আলীকে উদ্ধার করিবার আশা অন্তরের এক কোণে বিশেষ গোপনভাবে রহিয়াছে। বিনা বেতনের চাকরে গৃহকার্যে সুবিধা নাই, তাহাতে আবার যুদ্ধকাণ্ড, অবৈতনিক সৈন্য, কি ভয়ানক কথা, কি সাংঘাতিক ভ্রম! এ ভ্রম কাহার? এজিদ বস্ত্র মণ্ডপে দরবার আহ্বান করিয়া স্বর্ণময় আসনে মহাগর্বিতভাবে বসিয়াছেন। রাজমুকুট শিরে শোভা পাইতেছে। মন্ত্রীপ্রবর মারওয়ান দক্ষিণ পার্শ্বে দণ্ডায়মান। সৈন্যশ্রেণী দরবার সীমা ঘিরিয়া গায়ে গায়ে মিশিয়া অসিহস্তে খাড়া হইয়াছে। পঞ্চবিংশতি রথী নিষ্কষিত কৃপান হস্তে ঘিরিয়া বন্ধন দশায় ওমর আলীকে দরবারে উপস্থিত করিল। মারওয়ান ওমর আলীকে বলিলেন, ওমর আলী, তুমি যে বন্দী, সে কথা তোমার জ্ঞান আছে? ওমর আলী বলিলেন, এইক্ষণে তোমাদের হস্তে বন্দী, সে কথা আমার বেশ জ্ঞান আছে। বন্দীর এত অহংকার কেন? নত শিরে রাজ সমীপে দণ্ডায়মান হওয়া কি তোমার এই সময় উচিত নহে? রাজাকে অভিবাদন করা কি এ অবস্থায় কর্তব্য নহে? মুহূর্ত পরে তোমার কি দশা ঘটিবে তাহা কি তুমি মনে করো না? আমি সকলই মনে করিতেছি, তোমাদের যাহা ইচ্ছা হয় করো, অনর্থক বাকবিতণ্ডায় প্রয়োজন নাই। আমি কোনরূপ অনুগ্রহের প্রত্যাশা করি না যে নতশিরের ন্যূনতার শিকারে দরবারে খাড়া হইব। সাবধান, সতর্ক হইয়া জিহবা চালনা করিও। নম্রভাবে কথা কি তোমাদের কাহারও অভ্যাস নাই? এ রাজ দরবার, সমর প্রাঙ্গণ নহে। আমি প্রথমেই তোমাকে বলিয়াছি, বাকবিতণ্ডায় প্রয়োজন নাই। আমাকে জ্বালাতন করিও না, আমি তোমার সহিত কথা কহিতে ইচ্ছা করি না। এজিদ হাসিয়া বলিলেন, আচ্ছা, আমার সহিত কথা বলো। ওমর আলী বলিলেন, তুমি এমন পবিত্র শরীর ভবধামে অধিষ্ঠান করিয়াছ যে নিজের গৌরব নিজেই প্রকাশ করিতেছ। তোমার সহিত কথা বলিলে কি আমার গৌরব বৃদ্ধি হইবে? গৌরব বৃদ্ধি হোক বা না হোক, অতি অল্প সময়েও যদি জগতের মুখ দেখিতে পাওয়া যায়, তাহাতে ক্ষতি কি? তুমি আমার বশ্যতা স্বীকার করো, প্রভু বলিয়া মান্য করো, আমি তোমাকে প্রাণদণ্ড হইতে মুক্ত করিতেছি। কি ঘৃণা, কি লজ্জা! এজিদের নিকট ক্ষমা প্রার্থনা, এজিদের আশ্রয় গ্রহণ, মাবিয়ার পুত্রের বশ্যতার শিকার! ছি ছি! তুমি আমার প্রভু হইতে ইচ্ছা করো? তোমার বংশাবলীর কথা, তোমার পিতার কথা একবার মনে করো। ছি ছি, বড় ঘৃণার কথা। এজিদ, এত আশা তোমার? তুমি আবার মহারাজ! এজিদ রোষে অধীর হইয়া বলিল, তোমার গর্দান লইতে পারি, তোমাকে খণ্ড খণ্ড করিয়া শ্রীগাল কুকুরের উদরস্থ করিতে পারি। তুমি আমার নিকট প্রার্থনা জানাও যে, মহারাজ, মহা কষ্টে যেন আমাকে বধ করা না হয়। ওমর আলী ক্রোধে বলিলেন, ধিক তোমার কথায়, আর শতধিক তোমার জীবনে। সহজে প্রাণবধ করা হয়, ইহাই আমার প্রার্থনা। তোমার যাহা করিবার ক্ষমতা থাকে করো, আমি প্রস্তুত আছি। মরণের পূর্বে যে লোকে বিকারগ্রস্ত হয়, এ কথা সত্য। তোমার কপাল নিতান্ত মন্দ, আমি কি করিব? তুমি আর কি করিবে? যাহা করিবে তাহার দ্বিগুণ ফল ভোগ করিবে। এজিদ সক্রোধে বলিলেন, মারওয়ান, ইহার কথা আমার সহ্য হয় না। প্রকাশ্য স্থানে যাহাতে সর্বসাধারণের দেখিতে পারে, বিপক্ষগণ দেখিতে পারে, এমন স্থানে শুলে চড়াইয়া এখনই ইহার প্রাণবোধ করো। কার্যশেষে আমাকে সংবাদ দিও। ওমর আলী বলিলেন, কার্য শেষ করিলে তোমাকে আর সংবাদ শুনিতে হইবে না, তোমারই সংবাদ অনেকে শুনিবে। এজিদ মহাক্রোধে বলিলেন, আর সহ্য হয় না মারওয়ান,
আর সহ্য হয় না। মারোয়ান, শীঘ্র ইহাকে শুলে চড়াও। মারোয়ান নত শিরে সম্ভাষণ করিয়া বন্দীসহ দরবার হইতে বহির্গত হইলেন। শিবিরের বাহিরে লোকের লোকারণ্য। নির্দিষ্ট বদ্ধ ভূমিতে বন্দীসহ গমন করা বড়ই কঠিন। মারোয়ান শিবির দ্বারে দণ্ডায়মান হইয়া চিন্তা করিতে লাগিলেন। দর্শকগণের মনে কোনো প্রকার কষ্ট না হয়, রাজাজ্ঞাও প্রতিপালিত হয়। আবার শত্রুপক্ষ অতি নিকট, তাহারাই বা কি কাণ্ড করিয়া বসে, তাহারই বা বিচিত্র কি? প্রকাশ্য স্থানে শুলে চড়াইয়া প্রাণবোধ করিতে হইবে, এ কথাও তাহারা শুনিয়াছে। শুলদণ্ড যে দণ্ডায়মান হইয়াছে, তাহাও স্পষ্টভাবে দেখিতেছে। ইহাতে যে তাহারা একেবারে নিশ্চিন্ত থাকিবে, নির্বাকে দণ্ডায়মান হইয়া ওমর আলীর বধক্রিয়া সচক্ষে দেখিবে, এ তো কখনোই বিশ্বাস হয় না। হয়তো কোনো নূতন কাণ্ড করিয়া তুলিবে। মারোয়ান বিশেষ চিন্তা করিয়া আদেশ করিলেন, বদ্ধভূমি পর্যন্ত যাইবার সুপ্রশস্ত পথ মধ্যে রাখিয়া উভয় পার্শ্বে সৈন্যশ্রেণী দণ্ডায়মান করা হইবে। প্রহরী এবং প্রধান প্রধান সৈন্যাধ্যক্ষ ব্যতীত সামান্য সৈন্য কি কোনো প্রাণী আমার বিনা অনুমতিতে এ পথে বদ্ধভূমিতে যাইতে পারিবে না। আদেশমাত্র নিষ্কষিত অসিহস্তে সৈন্যগণ গায়ে গায়ে মিশিয়া বদ্ধভূমি পর্যন্ত গমনোপযোগী প্রশস্ত স্থান রাখিয়া দুই শ্রেণীতে পরস্পর সম্মুখে দণ্ডায়মান হইল। শিবিরদ্বার হইতে শুলদণ্ডের সমগ্র ভাগে স্পষ্টভাবে দেখা যাইতে লাগিল। মারোয়ান পুনরায় আজ্ঞা করিলেন, শুলদণ্ডের চতুর্পার্শ্বে চক্রাকারে কতক স্থান রাখিয়া শুলদণ্ডসহ ওই চক্রাকারের স্থান সজ্জিত সৈন্য দ্বারা পরিবেষ্টিত হইবে। এক শ্রেণীতে চক্রাকারে ওই স্থান বেষ্টন করিলে শঙ্কা দূর হইবে না, সপ্তচক্র সৈন্য দ্বারা ওই স্থান বেষ্টন করিতে হইবে। চতুর্দিকে প্রহরী নিযুক্ত থাকিবে। বিপক্ষ দল হইতে সামান্য একটি প্রাণীও আমাদের নির্দিষ্ট সীমা অতিক্রম করিয়া না আসিতে পারে, সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। আবার এদিকেও শিবিরদ্বার চতুষ্টয় এবং সীমান্তে স্থানরক্ষী দিকের উপরেও সজ্জিত সৈন্য দ্বারা বিশেষ সতর্কে শিবির রক্ষা করিতে হইবে। মারোয়ান সৈন্যাধ্যক্ষগণকে আহ্বান করিয়া আরও আজ্ঞা করিলেন, যে সকল সৈন্য বিশেষ শিক্ষিত ও পুরাতন, তাহাদের দ্বারা শিবির এবং শিবিরদ্বার চতুষ্টয় রক্ষা করিতে হইবে। উত্তর ও পূর্ব দক্ষিণ সীমার প্রত্যেক সীমায় সহস্র সহস্র সৈন্য তীর, বর্ষা ও তরবারি হস্তে রক্ষীরূপে দণ্ডায়মান থাকিবে। শিবিরের মধ্যে যেখানে যেখানে প্রহরী নিযুক্ত আছে, সেই সেই স্থানে দ্বিগণিত প্রহরী ও সম্ভব মতো সৈন্য নিয়োজিত করিয়া শিবির রক্ষা করিতে হইবে। সৈন্যাধ্যক্ষগণ আপন সৈন্যদলের প্রতি বিশেষ সতর্কভাবে দৃষ্টি রাখিবেন। ওমর আলীর বধ সাধন হইলে কল্লপ্রভাত পর্যন্ত সাধ্যাতীত সতর্কতার সহিত থাকিতে হইবে। সৈন্যাধ্যক্ষগণ অশ্বারোহী হইয়া মুহূর্তে মুহূর্তে শিবিরের চতুর্পাশ পরিবেষ্টন করিবেন। ওমর আলীর বধ সাধনে হর্ষ, বিপদ, বিষাদ সকলই রহিয়াছে, সকল দিকে দৃষ্টি রাখিতে হইবে। সাবধান, আমার এই আজ্ঞার অনুমাত্র যেন অন্যথা না হয়। যে সকল সৈন্য নতুন গ্রহণ করা হইয়াছে, তাহাদিগকে কখনোই শিবির রক্ষার কার্যে, কি সীমা রক্ষার কার্যে, কি প্রহরীর কার্যে, কোন রূপ কার্যে নিযুক্ত করা হইবে না। এমনকি আমার দ্বিতীয় আদেশ পর্যন্ত তাহারা শিবিরের মধ্যে প্রবেশ করিতে পারিবে না। প্রকাশ্যভাবে তাহাদিগকে এই সকল কথা না বলিয়া বাহিরের অন্য কোনো কার্যে, কি শুলদণ্ড যে প্রণালীতে রক্ষা করার আদেশ হইয়াছে, তাহাতেই নিযুক্ত করিতে হইবে। কিন্তু সপ্তচক্রের সীমাচক্রে কি ষষ্ঠ বা পঞ্চম চক্রে তাহাদিগকে নিযুক্ত করা হইবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় চক্রেই তাহাদের স্থান। শুলদণ্ডের নিকট হইতে উপরে উক্ত চক্রত্রয় ভিন্ন অন্য কোন চক্রে তাহারা না যাইতে পারে, সেই বিষয়ে বিশেষ সাবধান হইতে হইবে। মারোয়ান এই সকল আদেশ করিয়া বন্দীসহ বদ্ধভূমিতে যাইতে উদ্যত হইলেন। বন্দী ওমর আলী চতুর্দিকে চাহিয়া বদ্ধভূমিতে যাইতে অসম্মত হইলেন। মারোয়ান বলিলেন, ওমর আলী, তুমি জানিয়া শুনিয়া কেন বিহবল হইতেছ? বন্দী ভাবে রাজাজ্ঞা অবহেলা। তুমি স্বেচ্ছাপূর্বক বদ্ধভূমিতে না গেলে আমি কি তোমাকে শুলে চড়াইয়া মারিতে পারিব না? তুমি এখনো যদি মহারাজ এজিদের বশ্যতা স্বীকার করো, প্রভু বলিয়া মান্য করো, অপরাধ মার্জনা হেতু জড়ো করে ক্ষমা প্রার্থনা করো, তবে এখনো তোমার প্রাণ রক্ষা হইতে পারে। আমি মহারাজের রোষাগ্নি নির্বাণ করিতে চেষ্টা করিব। বদ্ধভূমিতে যাইবে না, একই কথা। সাধ্য কি যে তুমি না যাইয়া পারো? তোমাকে নিশ্চয়ই ওই শুলদণ্ডের নিকট যাইতে হইবে, নিশ্চয়ই ওই শুলে আরোহণ করিতে হইবে, বিদ্ধ হইতে হইবে, মরিতে হইবে। মহারাজ এজিদের আজ্ঞা অলঙ্ঘনীয়। ওমর আলী বলিলেন, তুমি যদি আমাকে লইয়া যাইতে পারো, লইয়া যাও, শুলে দাও।
কিন্তু আমি ইচ্ছাপূর্বক শূলদণ্ডের নিকট যাইব না। শুলে আরোহণ করা তো শেষের কথা, আমার প্রাণবধ করাই তো তোমাদের ইচ্ছা। তরবারি আছে, আঘাত করো। তীর আছে, বক্ষপরি লক্ষ্য করো। বর্ষা আছে, বিদ্ধ করো। গদা আছে, মস্তক চূর্ণ করো। ফাঁস আছে, গলায় দিয়া শ্বাস বন্ধ করো। যে প্রকারে ইচ্ছা হয় প্রাণ বাহির করো, আমি শুলে চড়িব না। আমি তোমাকে শুলে চড়াইব, মহারাজ ইজিদের আজ্ঞা প্রতিপালন করিব। তুমি তোমার প্রাণ বাহির করিবার 10টি উপায় বাহির করিলেও তাহা গ্রাহ্য হইবে না। ওই একমাত্র শূলদণ্ডেই তোমার জীবন শেষ। কেন আমাকে বিরক্ত করো? তোমার ক্ষমতা থাকে আমাকে লইয়া যাও। কেন? শুলে চড়িয়া প্রাণ দিতে কি লজ্জাবোধ হয়? হায় রে লজ্জা! এমন অমূল্য জীবনই যদি গেল, তবে সে লজ্জায় ফল কি? আমি তোমার কথা শুনিতে ইচ্ছা করি না। তোমার কার্য তুমি করো, আমি আর এক পদ অগ্রসর হইব না। মুহূর্ত পরে যাহার জীবনকাণ্ডে শেষ অভিনয় হইয়া জীবনের মতো যবনিকা পতন হইবে, তাহার আবার আস্পর্ধা। দেখ মারওয়ান, সাবধান হইয়া কথা বলিস। আমার হস্ত কঠিন বন্ধনে বাধা আছে, নতুবা তোর মুখে শাস্তি দিতে ওমর আলীকে বেশি দূর যাইতে হইত না। মারওয়ান মহা ক্রোধে ওমর আলীকে পশ্চাৎ দিক হইতে সরসে ধাক্কা দিয়া বলিলেন, চল, তোকে পায়ে হাঁটাইয়া লইয়া শুলে চড়াইব। ওমর আলী নীরব। মারওয়ান অনেক কষ্টে চেষ্টা করিলেন, তিল পরিমাণ স্থানও ওমর আলীকে সরাইতে পারিলেন না। লজ্জিত হইয়া বলিলেন, সকালে একত্রে একযোগ হইয়া তোকে শূন্যে শূন্যে লইয়া যাইব। ওমর আলী হাস্য করিয়া বলিলেন, মারওয়ান, তুমি তো পারিলে না। সকলে একত্র হইয়া আমাকে শূলদণ্ডের নিকট লইয়া যাইবে, ইহাতে তোমার গৌরব কি? তুমি সুখী হও কোন মুখে? আমি সুখী হই বা না হই, তোকে শুলে চড়াইব। এখান হইতে লইয়া যাইতে পারিলে তো শুল। মারওয়ান প্রহরীগণকে বলিলেন, তোমরা অস্ত্রশস্ত্র রাখিয়া সকলে ইহাকে ধরো, শূন্যে শূন্যে লইয়া আমার সঙ্গে আইসো। প্রহরীগণ প্রভু আজ্ঞা প্রতিপালন করিল বটে, কিন্তু ওমর আলীর সেই পাষাণবোধ অচল। তিনি যে পথ যেখানে রাখিয়াছিলেন সেই পথ সেইখানেই রহিয়া গেল। প্রহরীগণ লজ্জিত, মারওয়ান রোষে অধীর। মারওয়ান পুনরায় বলিতে লাগিলেন, মহা বিপদ! এখান হইতে বদ্ধভূমি পর্যন্ত লইতেই এত কষ্ট? শুলের উপর চড়ানো তো সহজ কথা নহে। ওমর আলী বলিলেন, মারওয়ান, চিন্তা কি? তুমি যদি আমাকে বদ্ধভূমি পর্যন্ত লইয়া যাইতে পারো, তাহা হইলে আমি ইচ্ছা করিয়া শুলে চড়িব। তুমি চিন্তা করিও না। যতক্ষণ থাকি জগতে হাসি তামাশা করিয়া চলিয়া যাই। মরণ কাহার না আছে। আজ আমার এক প্রকার মরণ হইতেছে, কালে তোমাকেও তো অন্য প্রকারে মরিতে হইবে। মারওয়ান মনে মনে বলিতে লাগিলেন, এখান হইতে ধরাধরি করিয়া লইয়া গেলেও তো শুলে চড়ানো মহা বিপদ দেখিতেছি। আবদুল্লাহ জিয়াদকে ডাকি। এই স্থির করিয়া প্রকাশ্যভাবে বলিলেন, আবদুল্লাহ জিয়াদকে ডাকি আনো, আর তাহার অধীনে কয়েকজন বলবান সৈন্য গতকল্য সৈন্যদলের নাম লিখাইয়াছে, তাহাদিগকেও এখানে আসিতে বলো। ওমর আলী বলিলেন, ওহে মন্ত্রী, কোন আবদুল্লাহ জিয়াদ? কুফানগরের জিয়াদ? সেই নিমকহারাম জিয়াদ, বিশ্বাসঘাতক জিয়াদ, না অন্য কেহ? তাহাতে তোমার প্রয়োজন কি? প্রয়োজন কিছুই নাই, তবে পাপাত্মার মুখখানা চোখে দেখিবার ইচ্ছা অনেকদিন হইতেই আছে। শীঘ্র আসিতে বলো, মরণকালে দেখিয়া যায়। তোমার অন্তিমকাল উপস্থিত, এই সময়ে তোমার হাসি তামাশা, এই সময়ে আমাদিগকে ঘৃণা। কাহার অন্তিমকাল কোন সময় উপস্থিত হয় তাহা তুমি বলিতে পারো না আমি বলিতে পারি? আমি তো তোমার মতো মূর্খ নহি যে কারণ কার্য যুক্তি অবহেলা করিয়া কেবল ঈশ্বরের প্রতি চাহিয়া থাকিব। তুমি মনে করিয়াছ যে আমরা তোমার প্রাণবধ করিতে পারিব না, আমাদের হস্তে মরিবে না? ওমর, অঙ্গার যদি হরিদ্রার ক্রান্তি পায়, মশকও যদি সমুদ্র শুষিয়া ফেলে, অচলও যদি সচল ভাব ধারণ করে, সূর্যদেবও যদি পশ্চিমে উদিত হন, তথাচ তোমার জীবন কখনোই রক্ষা হইতে পারে না। মারওয়ানের হস্ত হইতে বাঁচিয়া প্রাণ বাঁচাইতে পারিবে না। মুহূর্ত পরেই তোমার চক্ষের পাতা ইহকালের জন্য বন্ধ হইবে, শূলদণ্ড তোমার মস্তক ভেদ করিয়া বহির্গত হইবে। এখনো বাঁচিবার আশা? জিয়াদকে দেখিবার আশা? অত বক্তৃতা করিও না, অত দৃষ্টান্ত দিয়াও আমাকে বুঝাইও না। ঈশ্বরের মহিমার পান নাই। তিনি হজরত ইব্রাহিমকে অগ্নি হইতে, ইউসুফকে কূপ হইতে, নুহকে তুফান হইতে রক্ষা করিয়াছেন। কতজনকে কত বিপদ, কত কষ্ট, কত দুঃখ হইতে উদ্ধার করিতেছেন এবং করিবেন। আর আমাকে এই সামান্য বন্ধন হইতে, এজিদের আদেশ হইতে, আর নিতান্ত আহাম্মক মন্ত্রী মারওয়ানের হস্ত হইতে উদ্ধার করা তাহার কতক্ষণের কার্য? তোমার ঈশ্বর যুক্তি ও কারণের নিকট পরাস্ত,
আমি যদি তোমার এ বন্ধন না খুলিয়া দেই, তোমার ঈশ্বর অদৃশ্যভাবে খুলিয়া দিন দেখি। কারণ ব্যতীত কোনো কালে কোনো কার্য হইয়াছে, দৈব কথা দৈব শক্তি ছাড়িয়া দাও, না হয় তোমার বস্ত্রাঞ্চলে বাঁধিয়া রাখো। ও কথায় মারওয়ানের মন টলিবে না। মন টলিবে না বটে, টলিতে পারে। পূর্বেই বলিয়াছি, মারওয়ান তোমার মতো পাগল নহে। এদিকে বীরবল আবদুল্লাহ জিয়াদ কয়েকজন সজ্জিত সৈন্যসহ মারওয়ানের নিকট উপস্থিত হইয়া উপস্থিত ঘটনা দেখিলেন, শুনিয়া আরো চমৎকৃত হইলেন। ক্ষণকাল পরে জিয়াদ গম্ভীরভাবে বলিলেন, আমি ওমর আলীকে বদ্ধভূমিতে লইতেছি। কি আশ্চর্য! ওমর আলীকে মৃত্তিকা হইতে শূন্যে উত্তোলন করা যায় না, এই কি কথা! অস্ত্রের সাহায্যে সকলেই সকল করিতে পারে। জিয়াদ ওমর আলীর নিকট যাইয়া তাহাকে মৃত্তিকা হইতে শূন্যে তুলিতে অনেক চেষ্টা করিলেন, পারিলেন না। লজ্জা রাখিবার আর স্থান কোথায়! বিরক্তভাবে বলিলেন, বাহরাম, তুমি তো আপন বাহুবলের ক্ষমতা অনেক দেখাইয়াছ, উঠাও। মারওয়ান বলিলেন, বাহরামের বাহুবল দেখিয়া আমি চমৎকৃত হইয়াছি। সত্য কথা বলিতে কি, ওই গুণেই আমি বাহরামকে সৈন্যদলে আদরে গ্রহণ করিয়াছি। এখন পদোন্নতি ও পুরস্কার সকলই যদি ওমর আলীকে। বাহরাম মারওয়ান এবং জিয়াদকে অভিবাদন করিয়া বলিলেন, গোলাম এখনই হুকুম তামিল করিতেছে। ওমর আলী আর নয়নে বাহরামকে দেখিয়া বলিলেন, জিয়াদ, কতকজনকে ঠকাইতে চাও? স্বপ্ন বিবরণে প্রভু হোসেনকে ঠকাইয়াছ, মদিনার বিখ্যাত বীর মুসলিমকে ঠকাইয়াছ, আজ আবার কাহাকে ঠকাইবে? জিয়াদ বলিলেন, তোমার অস্ত্রের ধার বন্ধ হইয়াছে, কিন্তু কথার ধারটুকু এখনো আছে। এখনই সে ধার বন্ধ হইবে। উপযুক্ত লোক আনিয়াছি। উপযুক্ত লোক হইলে অবশ্যই পরাভব স্বীকার করিব। সে যাহা বলিবে বিনা বাক্যব্যয় শুনিব। কিন্তু মরা বাঁচা ঈশ্বরের হাত। আরে মূর্খ, এখনো মরা বাঁচা ঈশ্বরের হাত। তোমার ঈশ্বর এখনো তোমাকে বাঁচাইবেন ভরসা আছে। ইচ্ছা করিলে কেবল মহারাজ এজিদ বাঁচাইলে বাঁচাইতে পারেন। হে বর্বর জিয়াদ, তুই ঈশ্বরের মহিমা কি বুঝিবি পামর? তোমার হিতোপদেশ আর শুনিতে ইচ্ছা করি না। এখন গোত্রোত্থান করো, যমদূত শিওরে দণ্ডায়মান। ওমর আলী জিয়াদের কথায় কোনো উত্তর করিলেন না। সেই পূর্ববৎ দণ্ডায়মান, সেই অটল অচল। জিয়াদ বাহরামকে পুনরায় বলিলেন, আর দেখো কি, উহাকে বদ্ধভূমিতে লইয়া চলো। বাহরাম সিংহ বিক্রমে ওমর আলীকে ধরিলেন এবং জয় মহারাজ এজিদ শব্দ করিয়া একেবারে শূন্যে উঠাইয়া বলিলেন, হুকুম হয়তো এই স্থানে ইহার বধক্রিয়া সমাধান করিয়া দিই। একাছাড়ে অস্থি চূর্ণ করিয়া মজ্জা বাহির করি। বাহরামের বাহুবল দেখিয়া মারওয়ান জিয়াদ শত মুখে প্রশংসা করিতে লাগিলেন। মারওয়ান উচ্চস্বরে বলিতে লাগিলেন, বাহরাম, ওমর আলীকে মারিয়া ফেলিও না। রাজাজ্ঞা তাহা নহে, শুলে চড়াইয়া মারিতে হইবে। শিবিরের মধ্যে প্রাণবধের ইচ্ছা থাকিলে অনেক উপায় ছিল। শুলদণ্ড পর্যন্ত ইহাকে শূন্যভাবে লইয়া যাইতে হইবে। জো হুকুম। বলিয়া বাহরাম এজিদের জয় ঘোষণা করিতে করিতে ওমর আলীকে তৃণবৎ লইয়া চলিল। মারওয়ান ও জিয়াদ হাসিতে হাসিতে আর সঙ্গীসহ চলিলেন। দৃশ্য ভয়ানক, সকলের চক্ষেই ভীম দর্শন। শুলদণ্ডের চতুর্পার্শ্বে চক্রাকারে সৈন্যশ্রেণী দণ্ডায়মান। দর্শকগণের চক্ষু শুলের অগ্রভাগে। কাহারও মুখে কথা নাই, সকলেই নীরব, প্রান্তর নীরব। বাহরাম ওমর আলীকে শুলদণ্ডের নিকট লইয়া ছাড়িয়া দিলেন। জিয়াদ ও মারওয়ান পুনঃ পুনঃ বাহরামের প্রশংসাবাদ করিতে লাগিলেন। অবশেষে বলিলেন, বীরবর বাহরাম, তুমি ওমর আলীকে শুলদণ্ডে চড়াইয়া রাজাজ্ঞা প্রতিপালন করো। জিয়াদ মারওয়ানকে বলিলেন, আমার ইচ্ছা যে পর্যন্ত যুদ্ধ শেষ না হয় সে পর্যন্ত ওমর আলী শুলদণ্ডে বিদ্ধ থাক। মারওয়ান বলিলেন, এই কথাটা বড় গুরুতর, মহারাজের অভিপ্রায় জানা আবশ্যক। শত্রুর মনে কষ্ট দিতে তোমার এই যুক্তি সর্বপ্রধান বটে, কিন্তু রাজাজ্ঞা তাহা নহে। আমার মতে মৃতদেহে শত্রুতা নাই, কিন্তু হানিফার বিশেষ মনোকষ্টের কারণ হইবে তাহাতেও সন্দেহ নাই। শত্রুকে জব্দ করাই তো কথা। তোমার মত প্রকাশ করিয়া মহারাজের নিকট হইতে ইহার মীমাংসা করিয়া আসিতেছি। তুমি এদিকের কার্য শেষ করো। আমার প্রতি যে ভার অর্পিত হইয়াছিল আমি সে ভার তোমাকে অর্পণ করিলাম। তুমি ওমর আলীকে মহারাজের আজ্ঞামতো বধ করো। আমি মহারাজের নিকট হইতে ওই কথার মীমাংসা করিয়া এখনই আসিতেছি। জিয়াদ বাহরামকে বলিলেন, বাহরাম, বন্দীকে জিজ্ঞাসা করো এখন তার আর কথা কি। এখনও মহারাজ এজিদ দয়া করিলে করিতে পারেন। বাহরাম জিজ্ঞাসা করিলেন, ওমর আলী, তোমার অন্তিমকাল উপস্থিত, কোনো কথা বলিবার থাকে তো বলো, আর বিলম্ব নাই। ওমর আলী বলিলেন,
এতক্ষণ অনেকবার বলিয়াছি, আর কোনো কথা নাই। তবে ইচ্ছা যে যাইবার সময় একবার ঈশ্বরের উপাসনা করিয়া যাই, কিন্তু আমার হস্তপদ যে কঠিন বন্ধনে বাধা আছে, ইহাতে সম্পূর্ণরূপে উপাসনার ব্যাঘাত হইবে। যদি তোমাদের সাহস হয় তবে আমার হস্তের বন্ধন খুলিয়া দাও। আমি অন্তিম সময়ে একবার পরম কারণিক পরমেশ্বরের যথার্থ নাম উচ্চারণ করিয়া আমার জাতীয় উপাসনায় অন্তরকে পরিতৃপ্ত করি। জিয়াদ বলিলেন, ওমর, আমি তোমার হস্তের বন্ধন খুলিয়া দিতেছি। তুমি স্বচ্ছন্দে তোমার ইষ্ট দেবতার নাম করো, তোমার ঈশ্বরকে যথাবিধি পুজো করো। মৃত্যুকালে ঈশ্বরের নাম করিতে আমি কখনোই বাধা দিব না। ঈশ্বর তোমাকে যে এখনো রক্ষা করিতে পারেন, এই ভ্রম পরীক্ষা করো। আমি তোমাকে তোমার ইষ্ট দেবতার শপথ দিয়া বলিতেছি, তোমার উদ্ধারের জন্য কায়মনে তোমার নিরাকার নির্বিকার দয়ালু প্রভুর নিকট আরাধনা করো। এই বলিয়া জিয়াদ স্বহস্তে ওমর আলীর বন্ধন মোচন করিয়া দিলেন। ওমর আলী মৃত্তিকা দ্বারা ওজক্রিয়া সমাপন করিয়া যথারীতি ঈশ্বরের উপাসনা করিলেন। উপাসনার পর দুই হস্ত তুলিয়া মহাপ্রভুর গুণানুবাদ করিতে করিতে শুলদণ্ডের চতুর্দিকে চাহিয়া দেখিলেন এবং বীরত্বের সহিত ঈশ্বরের নাম উচ্চারণ করিয়া দণ্ডায়মান হইলেন। ওমর আলীর সঙ্গে সঙ্গে বাহরাম বলিয়া উঠিলেন, জিয়াদ, বিশ্বাসঘাতকতার ফল গ্রহণ করো, মুসলিমের হত্যার প্রতিশোধ গ্রহণ করো। ওমর আলীকে উদ্ধার করিতে আসিয়া তোমাকে সুযোগ মতো পাইয়াছি, ছাড়িব না। এই বলিয়া সজোরে আঘাতে জিয়াদ শির দেহ বিচ্ছিন্ন হইলে শির সংযুক্ত কেশগুচ্ছ ধরিয়া শির হস্তে বাহারাম বলিতে লাগিলেন, রে বিধর্মী এজিদ, দেখ কি কৌশলে বাহারাম ওমর আলীকে লইয়া চলিল। কেবল ওমর আলীকে উদ্ধার করিবার জন্যই বাহারাম ছদ্মবেশে তোমার প্রিয় সেনাপতি জিয়াদের আশ্রয় গ্রহণ করিয়াছিল। আমি মোহাম্মদ হানিফার দাস। যুদ্ধ সময়ে আগন্তুক সৈন্য গ্রহণ করার এই প্রতিফল, সৈন্যবৃদ্ধির লালসায় ভবিষ্যৎ চিন্তা ভুলিয়া যাওয়ার এই ফল। দেখ, এই দেখ আজ কি ঘটিল। আগন্তুক সেনায় বিশ্বাস নাই বলিয়া তোমার মন্ত্রীপ্রবর শুলদণ্ডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চক্রে নূতন সেনা সন্নিবেশিত করিয়াছেন। ইহারা বাহির চক্রে থাকিলে কি জানি কি বিপদ ঘটায়, তাহার এই দুশ্চিন্তায় ঈশ্বর আমাদেরই মঙ্গল করিয়াছেন। এখন দেখ, বাহরাম জিয়াদের শির লইয়া বীরত্ব প্রকাশে ওমর আলীকে সঙ্গে লইয়া চলিল। ওমর আলী জিয়াদের কটিবন্ধ হইতে তরবারির সজোরে টানিয়া লইয়া বলিতে লাগিলেন, মোহাম্মদীয় ভাতৃগণ, আর কেন? প্রভুর নাম ঘোষণা করিয়া ঈশ্বরের গুণগান করিতে করিতে শিবিরে চলো। ওমর আলী সহজেই উদ্ধার হইলেন, আর আত্মগোপনের প্রয়োজন কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয় চক্রের সেনাগণ সমস্বরে আল্লাহু আকবার, জয় মোহাম্মদ হানিফা, জয় মোহাম্মদ হানিফা বলিয়া ফিরিয়া দাঁড়াইল। দেখিতে দেখিতে চতুর্থ ও পঞ্চম চক্র ভেদ করিয়া ষষ্ঠ চক্রে গিয়া পড়িল। ঘোর সংগ্রাম অবিশ্রান্ত অসি চলিতে লাগিল। এজিদের বিশ্বাসী সৈন্যগণ, যাহারা ষষ্ঠ সপ্তম চক্রে ছিল, হঠাৎ স্বপক্ষীয় সৈন্যদিগের বিদ্রোহিতা দেখিয়া মহাভীত হইল। বাহিরের শত্রু ওমর আলীকে না লইতে পারে, ইহাই তাহাদের মনে ধারণা, তাহাতেই মনুসংযোগ ও সতর্কতা। হঠাৎ বিপরীত ভাব দেখিয়া কিছুই স্থির করিতে পারিল না। কোথা হইতে কি ঘটিল, কি কারণে সৈন্যগণ বিদ্রোহী হইল, কিছুই সন্ধান করিতে পারিল না। জিয়াদের খণ্ডিত শির অপরিচিত সৈন্য হস্তে দেখিয়া মহারাজ এজিদ বাঁচিয়া আছেন কিনা, ইহাই সমাধিক শঙ্কার কারণ হইল। চক্র টিকিল না। মুহূর্ত মধ্যে চক্র ভগ্ন করিয়া ওমর আলী এবং বাহরাম সঙ্গীগণ সহ বাহিরে আসিলেন। যাহারা সম্মুখে পড়িল, তাহারাই রক্তমাখা হইয়া মৃত্তিকাশায়ী হইল। আশা ছিল কি, ঘটিল কি? কোথায় ওমর আলীর শুলবিদ্ধ শরীর সকলের চক্ষে পড়িবে, না জিয়াদের খণ্ডিত দেহ দেখিতে হইল। মারওয়ানের দুঃখের সীমা নাই। ওদিকে হানিফ শিবিরে শত সহস্র বিজয় নিশান উড়িতেছে। সন্তোষসূচক বাজনায় দামেস প্রান্তর কাঁপাইয়া তুলিতেছে। এজিদ এ সংবাদে ক্ষিপ্তপ্রায় হইয়া বদ্ধভূমিতে আগমন করিলেন এবং বলিতে লাগিলেন, হায় হায়, কার বধ কে করিল? যাহা হোক, হানিফার উচ্চ চিন্তার বলে ওমর আলী কৌশল করিয়া প্রাণ বাঁচাইল। আমাদেরও শিক্ষা হইল, সমরক্ষেত্রে আগন্তুক সৈন্যকে বিশ্বাস করিয়া সৈন্যশ্রেণীতে গ্রহণ করার ফল প্রত্যক্ষ প্রমাণ সহ স্পষ্টভাবে দেখাইয়া দিল। আমাদের অজ্ঞতা অদূরদর্শিতা কার্যকর হাতে হাতে প্রাপ্ত হইতে হইল। আমার ইহাতে দুঃখ নাই, কিন্তু জিয়াদের শির শূন্য দেহ দেখিয়া কিছুতেই স্থির থাকিতে পারিতেছি না। জিয়াদের শির আজ হানিফার শিবিরে যাইবে, একথা কাহার মনে ছিল, কে ভাবিয়াছিল? কিন্তু কি চিন্তা! এখনই প্রতিশোধ, এখনই ইহার প্রতিশোধ লইব। ওই শুলদণ্ড যেভাবে আছে সেইভাবেই রাখিব। ভবিষ্যৎ বিপদ গণনা করিয়া আর বিরত হইব না, আর কাহারও কথা শুনিব না।
যাও, এখনই দামেস্ক যাও, জয়নাল আবেদিনকে বাঁধিয়া আনো, ওই শূলদণ্ডে তাহাকে চড়াইয়া প্রিয় বন্ধু জিয়াদের শোক নিবারণ করিব, মনের দুঃখ দূর করিব। জয়নাল বধে শত শত বাধা দিলেও এজিদ আজ ক্ষান্ত হইবে না। শুলে চড়াইয়া শত্রু বধ করিতে পারি কিনা হানিফাকে দেখাইতে এজিদ কখনোই ভুলিবে না। বন্দীকে ধরিয়া আনিয়া শুলে চড়াইব, ইহাতে আর আশঙ্কা কি? শঙ্কা থাকিলেও আজ এজিদ কিছুতেই সংকুচিত হইবে না। এখন যাও মারওয়ান, এখনই যাও, জয়নালকে ধরিয়া আনো। এজিদ এই বদ্ধভূমিতে রহিল। ভেরির বাজনা সহিত, ডঙ্কার ধ্বনি সহিত নগরে প্রান্তরে সমরক্ষেত্রে হানিফার শিবিরের নিকটে ঘোষণা করিয়া দাও যে ওমর আলীর জন্য যে শূলদণ্ড স্থাপন করা হইয়াছিল, সেই শূলদণ্ডে জয়নালকে চড়াইয়া জিয়াদের প্রতিশোধ লওয়া হইবে। মারওয়ান আর দ্বিরক্তি করিলেন না। রাজাদেশ মতো ঘোষণা প্রচারের আজ্ঞা করিয়া সপ্তবিংশ অশ্বারোহী সৈন্যসহ অশ্বারোহণে তখনই নগরাভিমুখে ছুটিলেন। এক দুঃখের কথা শেষ না হইতেই আরেকটি দুঃখের কথা শুনিতে হইল। জয়নাল আবেদিনকে অদ্বৈ শুলে চড়াইয়া জিয়াদের প্রতিশোধ লইবে, এজিদের এই প্রতিজ্ঞা। জয়নাল বন্দিগৃহে নাই, এ কথা এজিদ পক্ষেও একটি প্রাণীও অবগত নহে। মারওয়ান কারাগারে বহির্দ্বারে উপস্থিত হইয়া প্রহরীকে অনুমতি করিলেন, তোমরা কয়েকজন জয়নালকে ধরিয়া আনো, সাবধান, আর কাহাকেও কিছু বলিও না। মন্ত্রীবরের আজ্ঞায় প্রহরীগণ কারাগার মধ্যে প্রবেশ করিল। ক্ষণকাল পরে ফিরিয়া আসিয়া বলিল, জয়নাল আবেদিন এই গৃহে নাই। মারওয়ানের মস্তক ঘুরিয়া গেল। অশ্বপৃষ্ঠে আর থাকিতে পারিলেন না। উদ্বিগ্ন চিত্তে স্বয়ং অনুসন্ধান করিতে চাহিলেন। কারাগৃহের প্রত্যেক কক্ষে তন্ন তন্ন করিয়া দেখিলেন, কোনো সন্ধান পাইলেন না। হোসেন পরিজনের চিত্ত বিকার এবং হাবভাব দেখিয়া নিশ্চয়ই বুঝিলেন জয়নাল বিষয়ে ইহারাও অজ্ঞাত। বিলম্ব না করিয়া নগরের মধ্যে অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। ওদিকে মুহাম্মদ হানিফা এক বিপদ হইতে উত্তীর্ণ হইয়া দ্বিতীয় বিপদ সম্মুখে করিয়া বসিলেন। বলিতে লাগিলেন, যাহার জন্য মহাসংগ্রাম, যাহার উদ্ধার জন্য মদিনা হইতে দামেস্ক পর্যন্ত স্থানে স্থানে শোণিত প্রবাহ, শত শত বীর বরের আত্মবিসর্জন, মদিনার সিংহাসন শূন্য, হায় হায়, সেই জয়নালের প্রাণবধ! ইহা অপেক্ষা দুঃখের কথা আর কি আছে? ওমর আলীকে ঈশ্বর রক্ষা করিয়াছেন, সেই ক্রোধে এজিদ জয়নালকে শুলে চড়াইয়া সংহার করিবে। হায় হায়, যাহার উদ্ধার জন্য এত আত্মীয় বন্ধু হারাইলাম, হায় হায়, আজ স্বচক্ষে তাহার বধক্রিয়া দেখিতে হইল। কোন পথে, কোন কৌশলে আনিয়া শুলে চড়াইবে, তাহার সন্ধান কি প্রকারে করি? উদ্ধারের উপায় বা করি কি প্রকারে? সন্ধান করিয়া কোনো ফল দেখি না। সামান্য সুযোগ পাইলে যে নিজের উদ্ধার নিজে করিতে পারিবে, সে ক্ষমতা কি তাহার মস্তকে আছে? হায় হায়, আমার সকল আশা মিটিয়া গেল। কেন দামেস্ক আসিলাম? কেন এত প্রাণবধ করিলাম? কেন ওমর আলীকে কৌশলে উদ্ধার করিলাম? ওমর আলীর প্রাণ দিয়াও যদি জয়নালকে রক্ষা করিতে পারিতাম, তাহা হইলে উদ্দেশ্য ঠিক থাকিত। বোধহয় ইমাম বংশ রক্ষা পাইত। দয়াময়, করুণাময়, জয়নালকে রক্ষা করিও। আজ আমার বুদ্ধির বিপর্যয় ঘটিয়াছে। ভেরির বাজনার সহিত ঘোষণার কথা শুনিয়া আমার মস্তকের মজ্জা শুষ্ক হইয়া যাইতেছে। ভ্রাত উমর আলী, ভ্রাত আক্কেল আলী, বাহরাম। প্রিয় বন্ধু মসহাব, চিরহিতৈষী গাজী রহমান কোথা? তোমরা জয়নালের প্রাণ রক্ষার উপায় করো। আমি কিছুই স্থির করিতে পারিলাম না, চতুর্দিক অন্ধকার দেখিতেছি। গাজী রহমান বলিলেন, বাদশাহ নামদার, আপনি ব্যস্ত হইবেন না, ধৈর্য ধারণ করুন। পরম কারণিক পরমেশ্বরের প্রতি নির্ভর করিলে অবশ্যই শান্তিবোধ হইবে। মনে করিলাম আজই যুদ্ধের শেষ, জীবনের শেষ। যে কল্পনা করিয়া আজ পর্যন্ত এজিদের শিবির আক্রমণ করি নাই, সেই কল্পনার ইতি এখনই হইয়া গেল। কোনো উপায়ে অগ্রে জয়নালকে হস্তগত করাই আমাদের উদ্দেশ্য ছিল, কারণ এজিদ রাজনীতির বাধ্য নহে, স্বেচ্ছাচার কলঙ্ক রেখায় তাহার আপাদমস্তক জড়িত। এই দেখুন, জিয়াদ মারা পড়িল, জয়নালের প্রাণবধের আজ্ঞা প্রচার হইল। এই সকল ভাবিয়া চিন্তিয়া স্থির করিয়াছিলাম, যেদিন জয়নাল হস্তগত হইবে, সেই দিনই এই যুদ্ধের শেষ অঙ্ক অভিনয় করিয়া এজিদ পথ কাণ্ডের যবনিকা পতন করিব। বাদশাহ নামদার, যদি তাহাই হইল, তবে আর বিলম্ব কি? ভাতৃগণ, চিন্তা কি? বন্ধুগণ, সাজো সমরে, বাজাও ডঙ্কা, উড়াও নিশান, ধরো তরবারি, ভাঙ্গ শিবির, মারো এজিদ, চলো নগরে, দাও আগুন, পুরুক দামেস্ক। আর ফিরিব না, জগতের মুখ আর দেখিব না। জয়নালকে হারাইয়া শুধু প্রাণ লইয়া স্বদেশেও যাইব না, এই প্রতিজ্ঞা।
আজ গাজী রহমানের এই স্থির প্রতিজ্ঞা। মোহাম্মদ হানিফা গাজী রহমানের বাক্যে সিংহ গর্জনের ন্যায় গর্জিয়া উঠিলেন। আর মহারথীগণ ওই উৎসাহ বাক্যে দ্বিগুণ উৎসাহিত হইয়া সাজো সমরে, সাজো সমরে মুখে বলিতে বলিতে মুহূর্তের মধ্যে প্রস্তুত হইলেন। ঘোর রোলে বাজনা বাজিয়া উঠিল। মোহাম্মদ হানিফা অসি, বর্ম, তীর, খঞ্জর, কাটারি প্রভৃতিতে সজ্জিত হইয়া দুলদুলে আরোহণ করিলেন। সৈন্যগণ সমস্বরে ঈশ্বরের নাম করিয়া শিবির হইতে বহির্গত হইলেন। সংবাদবাহীগণ এজিদ সমীপে করজোরে নিবেদন করিল, মহারাজ, মোহাম্মদ হানিফা বহু সংখ্যক সৈন্যসহ মহাতেজে শিবিরাভিমুখে আসিতেছেন। এক্ষুনি উপায়? মন্ত্রীবর মারওয়ান শিবিরে নাই, সৈন্যগণ নিরুৎসাহ, যুদ্ধসাজের কোনো আয়োজন নাই। কোভাধিপতির দুর্দশায় সকলেই ভয়ে আতঙ্কিত, উৎসাহ উদ্যম কাহারও নাই। নৈরাশ্যের সহিত বিষাদ মলিন রেখা সৈন্যগণের বদনে দেখা দিয়াছে। এজিদ মহাব্যস্ত হইয়া শিবির বহির্ভাগে গিয়া দেখিলেন যে প্রান্তরের প্রস্তর রাশি চূর্ণ করিয়া বালুকাকণা শূন্য উড়াইয়া অসংখ্য সৈন্য শিবির আক্রমণে আসিতেছে। এদিকে মন্ত্রীবর মারওয়ান ম্লান মুখ লইয়া উপস্থিত, বলিলেন, জয়নাল বন্দিগৃহে নাই, নগরে নাই। বিশেষ সন্ধানে জানিলাম জয়নালের কোনো সন্ধান নাই। মহাবিপদ, চতুর্দিকেই মহাবিপদ, সম্মুখেও ঘোর বিপদ। মহারাজ, সেই ঘোষণা প্রকাশেই এ আগুন জ্বলিয়াছে। মোহাম্মদ হানিফার হঠাৎ শিবির আক্রমণ করিবার কারণ আর কিছুই নহে, ওই ঘোষণা, জয়নালের প্রাণদণ্ডের ঘোষণা। এজিদ মহাভীত হইয়া বলিলেন, এখনে উপায়? সৈন্যগণের মনের গতি আজ ভালো নহে। হানিফাকে কোনো কৌশলে ক্ষান্ত করিতে পারিলে কাল দেখিব। সৈন্যগণের হাবভাব দেখিয়া আজ আমি এক প্রকার হতাশ হইয়াছি। মারওয়ান বলিলেন, এইক্ষণে সে সকল কথা বলিবার সময় নহে। শত্রুগণ প্রায় আগত, জয়নাল আবেদীন নগরে নাই, বন্দিগৃহে নাই। এ কথা প্রকাশ হইলে যে কথা শুলে চড়াইয়া তাহার প্রাণবধ করিল সেই কথা। এখন এই উপস্থিত আক্রমণ হইতে রক্ষার উপায় করাই আবশ্যক। বিপক্ষ দলের যেরূপ রুদ্রভাব, উগ্রমূর্তি দেখিতেছি, ইহাতে কি ঘটিবে বুঝিতেছি না। চেষ্টার ত্রুটি করিব না। মারওয়ান তখনই সন্ধিসূচক নিশান উড়াইয়া দিলেন এবং জনৈক বিশ্বাসী দূতকে কয়েকটি কথা বলিয়া সেই বীরশ্রেষ্ঠ বীরগণের সম্মুখে প্রেরণ করিলেন। মোহাম্মদ হানিফা এবং তাহার অপরাপর আত্মীয়গণ দূতের প্রতি একযোগে অসি উত্তোলন করিয়া বলিলেন, রাগ তো সন্ধি, রাগ তো সাদা নিশান। শুনছিলেন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছিলাম এর 7ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।